আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তার সাথে থাম্বনেলে কিভাবে আপনারা টাইপিং করবেন, কালার দিবেন এবং খুব সুন্দর করে নিজের ছবি দিয়ে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, আজকে আমরা তা দেখাবো। তো বন্ধুরা, যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপটি রয়েছে তারা এটা দিয়ে খুব সহজেই আপনি থাম্বনেল বানানোর কাজটি করতে পারবেন। আর যাদের কাছে পিক্সেল ল্যাবটি নেই তারা প্লে স্টোর থেকে বা অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা পিক্সেল ল্যাবে এখন প্রবেশ করব। তো পিক্সেল ল্যাবে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর বাম সাইডের প্লাস চিহ্নের নিচে একটি ডিলিট অপশন আছে, তো আমরা প্রথমে এটা ডিলিট করে নেব। তো আমরা ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাবল ডট ম্যাজিক অপশনের সাথে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে ছবিটা নেব এটা ফ্রম গ্যালারি থেকে এটা কালেক্ট করব। তো এখানে আমরা চলে এসেছি গ্যালারিতে, যে কোনো একটা ছবি আমরা নিব। মনে করেন এই ছবিটা নিলাম, আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা ছবি নেবেন। প্রথমে এর রাইট চিহ্নতে এটা ক্লিক করে সেট করবেন। তারপর কি করবেন, এটা ইমেজ সাইজে যাবেন, গিয়ে এটা সাইজটা আগে ঠিক করবেন। থাম্বনেলের জন্য 720 দিয়ে নেব। তারপর ওকে। আবার আমরা প্লাস চিহ্নতে যাব, টেক্সট, এটাকে এদিকে আনবেন যেদিকে আপনার লিখতে মন চায়। সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করবেন, করার পর এডিট করার পর আপনার যা মন চায় তাইভাবে লিখবেন, লিখে ওকে দিবেন। দেওয়ার পর আবার বাম পাশে প্লাস চিহ্নে প্রেস করবেন, করার পর এখানে পাবেন ফ্রম গ্যালারিতে যাবেন। এখান থেকে আপনারা একটা ছবি পেয়ে যাবেন বা নিজেদের মধ্যে পছন্দ মতো ছবি পাবেন। তো এখানে আপনারা যে কোনো একটা ছবি, আমি এটা নিলাম, এটা বরাবর সিলেক্ট করে দিবেন। করার পর এভাবে এটা ছোট করে নিজেদের ইচ্ছে মতন এটাকে সেট করে নেবেন, এই যে ঠিক এভাবে। তারপর আপনাদের যেইভাবে মনে চায় এটাকে একটু সাইজ বড় ছোট করে নিতে পারে। তো এইভাবে এটা আপনারা থাম্বনেল খুব সহজে পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে পারেন। তারপর প্লাস চিহ্নের সাথে যে অ্যাপসটা আছে ওটাতে ক্লিক করে এটাকে সেট করে নেবেন, ঠিক এইভাবে সেট টু গ্যালারি। বাস, তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গেলে এভাবে ছবিটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।